এই মাছগুলো আমার আব্বার হাতের কেনা শেষ মাছ। মাছগুলো ভিডিও রয়ে গিয়েছে হয়তোবা মাছের কিছু অংশ, কিন্তু আমার আব্বা আর এই দুনিয়াতে নেই। এই কথাটা ভাবতেও খুব কষ্ট লাগে, আর মাঝে মাঝে মনে হয় এখন বুঝি দুঃস্বপ্ন দেখতেছি। কারণ এই কথাটা মেনে নেওয়া কোনো সন্তানের জন্যই খুব সহজ ব্যাপার না। মানুষ বলে সময়ের সাথে সাথে নাকি মানুষ সব কিছু ভুলে যায়। আসলে সময়ের সাথে সাথে কখনোই কিছু ভুলে যাওয়া যায় না। হয়তোবা আমরা এই পৃথিবীর মায়া, এই পৃথিবীর সুখ, হয়তোবা পৃথিবীর ব্যস্ততার কারণে অনেক কিছু সহ্য করে নেই, কিন্তু ভুলে যাওয়াটা এত সহজ ব্যাপার নয়। এই যে সময়টা যাচ্ছে, এত কঠিন সময় বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে ফেসবুকে দেখতাম মানুষ বলতো বাবা থাকতে মানুষ বুঝে না, মা থাকতে মানুষ বুঝে না। আসলে না, কথাটা অনেক কঠিন ছিল, যেটা এখন বুঝি। পৃথিবীতে এমন কোনো শব্দ নেই যে শব্দটার বোঝা অনেক বেশি ভারী। শুধু একটা শব্দ, সেটা হচ্ছে এতিম। এতিম শব্দটা এত বেশি ওজন, এত বেশি ভারী, যেটা এখন বুঝতে পারতেছি। পুরো পৃথিবী আপনার সামনে থাকলেও মনে হবে সব কিছু হাহাকার হয়ে গিয়েছে। ঘরের সব কিছু আছে, সব কিছু অবশিষ্ট থাকবে, কিন্তু আগের সেই সুগন্ধ, সুন্দর পরিবেশ, যেই পরিবেশের সাথে আপনি বড় হয়েছেন, যেই পরিবেশের সাথে আপনি মিলেমিশেছিলেন, সব কিছু এক মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র একটা গার্জিয়ান না থাকলে। পৃথিবীটা এত বেশি কঠিন হয়ে গিয়েছে যে বলার মতো না। রাতে বসে বসে আব্বার ভিডিওগুলো দেখি, বসে বসে আব্বার আনা জিনিসগুলোর ভিডিও দেখি। যেহেতু ভিডিও বানাই, সব কিছু টুকটাক ভিডিও করতাম, তো এই ভিডিওগুলো চোখের সামনে আসলে চোখের পাতা ভারী হয়ে যায়, এত বেশি কষ্ট লাগে বুকের ভিতরে। এই জন্যই হয়তো আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এতিমের মাথায় হাত রাখার জন্য। এতিম শব্দটা এত বেশি ওজনের, এতিম শব্দটা অনেক বেশি ভারী। এতিমের মাথায় হাত রাখাটা আসলেই অনেক বেশি জরুরি। কারণ বাবা মা না থাকলে সন্তানের যে কী দশা হয়, আর সবাই না সব কিছু মেনটেনও করতে পারেন না। আপনার ভাই বোন আপনারা যেভাবে চালাবেন, আপনার বাবা তো সেরকম ছিল না। আপনারা যেভাবে চলবেন, আপনার বাবার চিন্তাভাবনা তো সেরকম ছিল না। আপনারা যেভাবে চলছেন, যেভাবে খাচ্ছেন, যেভাবে মিশছেন, সেটা তো হচ্ছে আপনার বাবার চলার মতো ছিল না। একটা গার্জিয়ান যেভাবে করে, সেই মানুষটা থাকা ছাড়া, একটা বিল্ডিংয়ের পিলার যদি না থাকে, স্তম্ভ যদি না থাকে, বিল্ডিংয়ের দেয়ালের কোনো মূল্য থাকে না। ঠিক তেমনিভাবে বাবা হারা হওয়ার পরে, মা হারা হওয়ার পরে আপনারা বুঝবেন যে দুনিয়াতে আসলে কি হারিয়েছেন। সব সময় মনে হয় এই বুঝি আব্বা ডাক দিবে, পপি দরজা খোল, পপি বাজার লাগবে কি না। আসলে এই সময়টা এত বেশি খারাপ, এত বেশি কষ্টের, যেটা আসলে বলে বোঝানো কখনোই সম্ভব না। সবাই আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আর আমরা সন্তান হিসাবে অবশ্যই 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 আমার বাবার জন্য অনেক বেশি দোয়া করি। আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আল্লাহ যেন আমার বাবার কবরটা জান্নাতের ফুলের বাগান বানিয়ে দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।